মায়া, আজ ভোরে পুকুরে গিয়ে দেখলাম মাছগুলো খাবারের জন্য পানির ওপর উঠে আসছিল। বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে আমি জানি গো, কিন্তু ঘরে তো এক মুঠো চালও নেই। মাছের খাবার কিনবো কি দিয়ে? অনেক কষ্ট করে ধার করে পোনা ছেড়েছি। যদি মাছগুলো বড় হয় তাহলে আমাদের সব দুঃখ কেটে যাবে। কিন্তু হাতে টাকা না থাকলে শুধু আশা দিয়ে তো আর সংসার চলে না বলো। গত সপ্তাহে মহাজনের কাছ থেকে আরও কিছু টাকা চেয়েছিলাম, কিন্তু সে দিতে রাজি হয়নি। এখন গ্রামের মানুষজনও তোমাকে নিয়ে হাসাহাসি করছে। মানুষের কথা শুনলে চলবে না মায়া। আমি বিশ্বাস করি একদিন এই পুকুরই আমাদের ভাগ্য বদলে দেবে। তুমি নিজের শরীরের কথাটাও তো একটু ভাববে নাকি? সারা দিন না খেয়ে খেটে চলেছ। আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু মাছগুলো না খেয়ে বাঁচবে কি করে? তোমার এই কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে গো। কাঁদবে না মায়া, সুখের দিন একদিন আসবেই। হ্যাঁ গো, তুমি কি সত্যিই মনে করো আমাদের ভাগ্য বদলাবে? অবশ্যই বদলাবে। আমার বাবা এই পুকুরটা দিয়ে বলেছিলেন, যত কষ্টই আসুক এটাকে কখনো ছেড়ে দিবি না। আমি বাবার সেই কথা ভুলিনি। তাহলে আমিও আশা ছাড়ব না। দেখো, আজ কষ্ট আছে, কাল হয়তো থাকবে না। আচ্ছা, এখন চলো, তুমি একটু বিশ্রাম নাও। বিশ্রাম পরে হবে, আগে পুকুরে গিয়ে দেখি মাছগুলো কেমন আছে। ভগবান যেন তোমার পরিশ্রমের মূল্য দেন। ভগবান পরিশ্রমী মানুষকে কখনো নিরাশ করেন না মায়া। আরে নিতাই, আবার চায়ের দোকানে এসেছো? শুনলাম তুমি নাকি মাছ চাষ করছো। নিজের সংসারে ঠিক মতো চলে না, আবার নাকি মাছ চাষ করবে। আমি তো শুনেছি মাছের খাবার কেনার টাকাও ওর কাছে নেই। তাহলে মাছগুলো বাঁচবে কিভাবে? না খেয়েই তো সব মরি যাবে। তোমরা এইভাবে বলছো কেন? ধার করে পোনা কিনেছো, এখন ধার শোধ করতে জীবন শেষ হয়ে যাবে। গরিব মানুষের আবার এত বড় স্বপ্ন দেখার কি দরকার? তোমরা যা বলছো বলো ভাই, আমি তো শুধু পরিশ্রম করে বাঁচতে চাই। পরিশ্রম করলে কি সবাই বড়লোক হয় নাকি? সবাই বড়লোক না হলেও চেষ্টা করলে মানুষ নিজের অবস্থার পরিবর্তন করতে পারে। তাহলে দেখাই যাক তোমার পুকুর তোমাকে কোথায় নিয়ে যায়। তোমার এই আশা দেখে বেশ অবাক লাগে। আশা না থাকলে মানুষ বেঁচে থাকে কিভাবে? আচ্ছা বলো তো, মাছ বিক্রি করে কি করবে? আগে ধার শোধ করব, তারপর ছেলে মেয়েদের ভালোভাবে পড়াশোনা করাবো। বড় বড় কথা বলতে তো তোমার জুড়ি নেই। চলো ভাই, আর হাসিও না, নাইলে নিতাই আবার কষ্ট পাবে। কষ্ট তো অনেক আগেই সয়ে নিতে শিখেছি। ভগবান চাইলে একদিন সব ঠিক হয়ে যাবে। দেখো যাক তোমার বিশ্বাস যেতে নাকি আমাদের কথা সত্যি হয়। সময়ই সব উত্তর দেবে ভাই। এই চলো চলো সবাই, এখন আমরা যাই, চলো চলো। ওগো, শুনছো? বলি ঘরে তো এক মুঠো চালও নেই, আর দোকানদারও আর বাকিতে কিছু দিতে চাইছে না। জানি মায়া, কিন্তু কি করব বলো, হাতে তো একটা টাকাও নেই। কালও তো দোকানে গিয়েছিলাম, হরিপদ কাকু বললেন আগের ধার শোধ না করলে আর কিচ্ছু দেবেন না। আর কয়েকটা মাস যদি অপেক্ষা করা যায়, মাছগুলো বড় হয়ে যাবে, তখন সব ধার শোধ করে দেব। বাবা, আমাদের মাছগুলো সত্যি কি অনেক বড় হবে? হবে বাবা, অবশ্যই হবে। তখন কি আমরা অনেক মাছ বিক্রি করতে পারবো? হ্যাঁ, তখন আমরা অনেক মাছ বিক্রি করব। তাহলে কি আমি নতুন জামা পাবো? অবশ্যই পাবে। শুধু নতুন জামা নয়, তোমার জন্য নতুন স্কুল ব্যাগও কিনে দেব। তুমি সব সময় ছেলে মেয়েদের স্বপ্ন দেখাও, কিন্তু নিজের কষ্টের কথা একটুও ভাবো না।
ওদের মুখের হাসিটাই তো আমার বেঁচে থাকার শক্তি। হ্যাঁ গো, আজ দুপুরে কি রান্না করব? ঘরে যা আছে তাই রান্না করো। আমি একটু পরে বাজারে গিয়ে দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। তুমি এত কষ্ট করো, তবুও মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করে। মানুষের কথা শুনলে জীবন চলে না মায়া। একদিন এই পুকুরই আমাদের ভাগ্য বদলে দেবে। আমি বড় হয়ে তোমার সঙ্গে মাছ চাষ করব বাবা। করবে বাবা, তবে মনে রাখবে কষ্টকে কখনো ভয় পেতে নেই। ভগবান যেন তোমার কথাগুলো সত্যি করেন। তিনি নিশ্চয়ই আমাদের পরীক্ষা নিচ্ছেন। একদিন ভালো সময় আসবেই। আমি এখন রান্নাঘরে যাই, তোমরা বসো কেমন? উহ, চায়ের দোকানে নিতাইকে দেখে বেশ মজা পেলাম। কি হয়েছে আবার, এত হাসছো কেন? ও নাকি মাছ চাষ করে বড়লোক হবে। নিজের ঘরে ভাত নেই, আবার বড় বড় স্বপ্ন দেখে। সত্যি বলছো? মাছের খাবার দেওয়ার টাকাও তো ওর নেই। আজ দোকানে সবাই ওকে নিয়ে হাসছিল। আমি বললাম, আগে সংসার চালাও, তারপর ব্যবসা করো। তবুও লোকটার সাহস আছে বলতে হবে। এত অপমানের পরও হাল ছাড়ে না। সাহস নয়, ওটা বোকামি। হয়তো ভেবেছে মাছ বিক্রি করে একদিন ধনী হয়ে যাবে। ধনী হবে? ওর ভাগ্যে ধনী হওয়া লেখা থাকলে আজ এই অবস্থা হতো না। ঠিকই বলেছ, গরিব মানুষ যতই চেষ্টা করুক গরিবই থেকে যায়। কয়েক মাস পর দেখবে পুকুরের মাছ মরে গেছে, আর সে আবার মানুষের কাছে ধার চাইছে। তখন আবার এসে বলবে একটু সাহায্য করো। আমি কিন্তু 1 টাকাও দেব না। চলো চলো, এখন ভাত খেয়ে নাও। নিতাইয়ের স্বপ্ন নিয়ে ভাবতে গেলে তো হাসি থামতেই চায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। দেখি ওর মাছের চাষের গল্প কোথায় গিয়ে শেষ হয়। অনেক দিন ধরে দেখছি নিতাই শুধু স্বপ্নই দেখে যাচ্ছে। দেখি এবার কেমন করে বড়লোক হয়। এত কষ্ট করে পুকুরে মাছ ছাড়ছে, আজ সব শেষ হয়ে যাবে। দেখি এবার কেমন করে স্বপ্ন পূরণ করিস। কাল সকালেই যখন সব মাছ ভেসে উঠবে, তখন বুঝবে আমার সঙ্গে প্রতিযোগিতা করার ফল কি হয়। এ কি, এত মাছ পানির উপরে ভেসে উঠেছে কেন? হে ভগবান, আমার সব মাছ মরে গেছে। এত কষ্ট করে ধার দেনা করে মাছ চাষ করেছিলাম, সব শেষ হয়ে গেল। মায়া, গোপাল, রাধা, কোথায় তোমরা? তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও, সব সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি হয়েছে গো, এত চিৎকার করছো কেন? দেখো মায়া, আমাদের সব মাছ মরে গেছে, ভেসে উঠেছে। হায় ভগবান, হে কি সর্বনাশ হয়ে গেল আমাদের! হে কি সর্বনাশ হয়ে গেল! হায় 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 হায়! আমাদের সংসার এখন চলবে কিভাবে? আমি তো ভাবছিলাম এই মাছগুলো বিক্রি করে সব ধার শোধ করব। হ্যাঁ গো, কেউ কি ইচ্ছে করে এমন ক্ষতি করলো? মনে হচ্ছে কেউ পুকুরে বিষ ঢেলে দিয়েছে। আমরা কার এত ক্ষতি করেছি যে আমাদের সঙ্গে এমন শত্রুতা করবে? জানি না, কিন্তু আমাদের সব আশা এক মুহূর্তে শেষ হয়ে গেল। বাবা, আমাদের মাছগুলো কি আর বাঁচবে না? না বাবা, এগুলো আর বাঁচবে না। তাহলে আমরা কি আবার আগের মতো কষ্টে থাকবো? কিন্তু না মা, ভগবান আমাদের নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন। আজ বুঝলাম
গরিব মানুষের সুখও অনেকে সহ্য হয় না। বাবা, এখন আমরা কি করব? আমাদের সব মাছ মরে গেল কেন? জানি না বাবা, সব শেষ হয়ে গেল। এত কষ্ট, এত পরিশ্রম সব এক মুহূর্তে নষ্ট হয়ে গেল। আচ্ছা, আমরা যে এত মানুষের কাছ থেকে ধার নিয়েছি, সেই টাকা শোধ করব কিভাবে? ভাবতে পারছি না মায়া, মাথাটা যেন কাজ করছে না। বাবা, ও বাবা, তুমি কাঁদছো কেন? কাঁদছি কারণ তোমাদের মুখের দিকে তাকাতে পারছি না বাবা। তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। হোগো হোগো, তুমি নিজেকে তো দোষ দিও না। তুমি তো দিন রাত পরিশ্রম করেছো। চলো এখন ঘরে চলো তো, ঘরে চলো সবাই, এখানে আর থাকতে হবে না। ওই নিতাই, ঘরে আছো নাকি? বাহিরে এসো। কি হয়েছে? কি খবর? মাছ চাষের স্বপ্নটা বুঝি ভেসে গেল? বলেছিলাম না এসবে যেও না। গরিবের আবার এত বড় ব্যবসার শখ কিসের? ধার করে মাছ চাষ করলে এমনটাই হয়। হয়তো ভগবান আমাদের আরও পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা না ভাগ্য, সেটা তো এখন বুঝতেই পারছো। এখন ধার শোধ করবে কি দিয়ে? যেভাবেই হোক শোধ করব। মানুষের বিশ্বাস ভাঙতে চাই না। তোমার এই জেদটাই বুঝি শেষ পর্যন্ত তোমাকে ডুবিয়ে দিল। দেখুন, হয়তো আজ আমাদের কষ্ট আছে, কিন্তু কাল কি হবে তা তো কেউ জানে না। দেখি মনি হচ্ছি, এখনো বড় লোক হওয়ার স্বপ্ন দেখছো তোমরা? স্বপ্ন না থাকলে মানুষ এগোতে পারে না ভাই। আরে দেখো দেখো, নিতাই এখনো স্বপ্ন দেখছে। দেখো, স্বপ্ন দেখতে থাকো। তোমরা হাসো, তাতে আমার আপত্তি নেই। আমি শুধু বিশ্বাস করি ভগবান একদিন আমাদের দুঃখ দূর করবেন। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমরা ভগবানের উপর আশা হারাইনি। সেই দিনটা কবে আসে সেটা আমরাও দেখব। চলো চলো এখন সবাই চলো। হয়তো খুব শিগগিরই, হয়তো অনেক পরে, কিন্তু আমি আশা হারাবো না। ওগো শুনছো? বলি আকাশটা দেখেছো? এত বৃষ্টি আমি বহু বছর দেখিনি। উঠোন পর্যন্ত পানি ঢুকে গেছে, দেখো। বাবা, নদীর পানিও অনেক বেড়ে গেছে। এই বৃষ্টি কবে যে থামবে ভগবানই ভালো জানেন। চারিদিকে শুধু পানি আর পানি, আমাদের উঠোনটা তো পানিতে ভরে গেল। ওগো, দেখো দেখো, কত মাছ ভেসে যাচ্ছে। দেখো দেখো। হে ভগবান, এত মাছ কোথা থেকে এলো? বাবা, ওগুলো কি বড় বড় ঘেরের মাছ? হ্যাঁ বাবা, বন্যার পানিতে অনেক পুকুর আর ঘের ভেসে গেছে। এই দেখো দেখো, এই স্রোতের মাছগুলো আমাদের পুকুরের দিকেই যাচ্ছে। সত্যি তো, যেন সব মাছ আমাদের পুকুরে ঢুকে পড়েছে। বাবা, তাহলে কি আমাদের পুকুর আবার ভরে যাবে? হয়তো ভগবান আমাদের জন্য নতুন পথ খুলে দিচ্ছেন। যে পুকুর কয়েকদিন আগে একেবারে খালি হয়ে গিয়েছিল, আজ আবার সেখানে মাছ ফিরছে। ভগবানের লীলা সত্যিই অপরিসীম। হ্যাঁ গো, ঠিকই বলেছ। মনে হচ্ছে এইবার ভগবান আমাদের কষ্ট শেষ করবেন। হ্যাঁ, আজ আমার বুকের ভেতর অনেক দিন পর একটু আশার আলো জ্বলছে। হ্যাঁ গো, আমারও তাই মনে হচ্ছে। শোনো না, বৃষ্টি তো আর থামবে বলে মনে হচ্ছে না। চলো ঘরে যাই, ভগবান নিশ্চয়ই ভালো কিছু রাখছে আমাদের কপালে। বাবা, বাবা, মা, রাধা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে বাবা, এত চিৎকার করছো কেন? আমাদের পুকুরটা দেখো, সব মাছ লাফাচ্ছে।
এ ভগবান, এই যে অবিশ্বাস্য! এত মাছ আমি কোনোদিন দেখিনি। বাবা, আমাদের পুকুর আবার বেঁচে উঠেছে। দেখেছ, ভগবান কাউকে চিরদিন কাঁদিয়ে রাখেন না। সত্যি, তিনি চাইলে মুহূর্তেই মানুষের ভাগ্য বদলে দিতে পারেন। বাবা, আমরা কি এই মাছ ধরবো না? অবশ্যই ধরবো বাবা, আজ বাজারে গিয়ে বিক্রিও করব। এবার হয়তো আমাদের সব কষ্ট শেষ হবে। মায়া, যাও, জালটা নিয়ে এসো। এই নাও জাল, আর এই যে এখানে ঝুড়িটা রাখলাম। মায়া, দেখো কত মাছ! এ ভগবান, তোমার দয়ার কোনো শেষ নেই। মা, আজকে আমরা এই মাছগুলো রান্না করে খাবো। হ্যাঁ মা, আজ আমাদের বড় আনন্দের দিন। বাবা, তুমি বলেছিলে ভালো সময় আসবে, সত্যিই তো এসেছে। হ্যাঁ বাবা, কষ্টের পরেই সুখ আসে। আজ সেই সুখের শুরু। আমি যাই, বাকি মাছগুলো বাজারে বিক্রি করে আসি। নিতাইদা, আজও কি তাজা মাছ আছে? হ্যাঁ বাবু, আজ সকালে পুকুর থেকে তুলেছি। আপনার মাছের চাহিদা এখন অনেক বেড়ে গেছে। আপনার সব মাছ আমি কিনে নিতে চাই। দাম যা বলবেন তাই দেব। আগে মানুষ আমাকে অপমান করত, আর আজ সবাই আমার মাছের জন্য অপেক্ষা করছে। আপনার মতো মানুষের কাছ থেকে সত্যি অনেক কিছু শেখার আছে। আমি শুধু চাই আর কোনো গরিব মানুষ যেন হতাশ না হয়। নিতাই, আমার জন্য 10 কেজি মাছ রেখে দিও। অবশ্যই, এখন সবার জন্যই মাছ আছে। সত্যি বলতে কি, আমরা ভাবতে পারিনি তুমি এত বড় সফল হবে। ভাগ্য মানুষকে একদিনে বদলে দিতে পারে, কিন্তু তার জন্য ধৈর্য রাখতে হয়। আচ্ছা নিতাই, মাছগুলো দিও। আচ্ছা, আমরা এখন আসি কেমন? নিতাই, তোমার নতুন বাড়িটা তো খুব সুন্দর হয়েছে। শুনেছি তুমি আরো 3টা পুকুর কিনেছো। হ্যাঁ, ভগবানের আশীর্বাদে সব ধার দেনা শোধ করতে পেরেছি। আমাদের ভুল হয়েছে নিতাই, আমরা তোমাকে অনেক অপমান করেছি, আমাদেরকে ক্ষমা করে দিও। তোমার কষ্টের সময় পাশে দাঁড়াই নাই, বরং হাসাহাসি করিছি। মানুষ ভুল করতেই পারে, তবে কষ্টের সময় কাউকে অপমান করা উচিত নয়। তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো। অবশ্যই করেছি। মানুষের প্রতি রাগ পুষে রাখলে মন শান্তি পায় না। তোমার মনটা সত্যি অনেক বড়। আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি, তাই জানি অপমান কতটা কষ্ট দেয়। আজ থেকে আমরা আর কখনো কোনো গরিব মানুষকে ছোট করব না। সেটাই সব থেকে বড় শিক্ষা। তোমার সফলতা আমাদের চোখ খুলে দিয়েছে। ভালো কাজ করলে একদিন না একদিন তার ফল মানুষ পায়। বাবা, এই বড় খামারটা কি সব আমাদের? হ্যাঁ বাবা, একসময় যে পুকুরটায় মাছের খাবার দেওয়ার টাকাও ছিল না, আজ সেই স্বপ্নই আমাদের এত দূর নিয়ে এসেছে। বাবা, তুমি কি কখনো ভেবেছিলে আমরা এত সুখে থাকবো? না মা, কিন্তু আমি কখনো আশা ছাড়িনি। মনে রেখো, মানুষ যত অপমানই করুক, কখনো আশা হারাবে না। তুমি আমাদের শিখিয়েছো যে ধৈর্য ধরলে একদিন সুখ আসবে। আর কষ্টের দিনও একদিন শেষ হয়ে যায়। ভগবান সব সময় পরিশ্রমী মানুষের পাশে থাকেন, বুঝেছিস? হ্যাঁ বাবা, কষ্টের পরেই আসে ভগবানের আশীর্বাদ আর সফলতার দিন। আমিও বড় হয়ে তোমার মতো পরিশ্রমী মানুষ হতে চাই। সৎ পথে থেকো, পরিশ্রম করো, আর কখনো কাউকে ছোট করে দেখো না। তাহলেই জীবনের সত্যিকারের সুখ পাওয়া যায়। আজ আমাদের জীবনের
সবচেয়ে বড় শিক্ষা হলো অভাব, অপমান আর অন্যায় যত বড়ই হোক, ধৈর্য আর পরিশ্রম আর বিশ্বাস থাকলে